আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মৌসুমি কুকিংস। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্যাস ওভেনে কিভাবে আপনারা 3 রকমের বাদাম ভাজতে পারবেন খুব সহজেই। চুলোতে তৈরি করতে গেলে দেখা যায় যে সারাক্ষণ নাড়তে থাকতে হয় আর সহজে পোড়া লেগে যায়। এখানে আপনারা গ্যাস ওভেনে দিয়ে কিন্তু অন্য কোনো কাজও করতে পারেন। এখানে আমি কাজু বাদাম নিয়েছি 250 গ্রাম, কাঠবাদাম নিয়েছি 250 গ্রাম, চীনাবাদাম নিয়েছি 500 গ্রাম। প্রথমে আমি 2টা প্লেন লেখার কাগজ নিয়ে নিলাম। সেখানে এটা আমি 7 ইঞ্চি মোল্ড অনুপাতে কেটে নিব। 7 ইঞ্চির মোল্ডে আমি দিচ্ছি কাঠবাদামটা, আর দিব 5 ইঞ্চির একটা মোল্ডে দিচ্ছি। একই রকম ভাবে কাগজটা কেটে নিয়ে আমি কাজু বাদামগুলো বিছিয়ে দিয়ে দিলাম। এই দুটো বাদাম আমরা একসাথে ভেজে নেব। কাঠবাদামটা ভাজতে একটু বেশি সময় লাগে, এর জন্য আমি ওভেনের নিচের তাকে এটা দেব। আর কাজু বাদামটা একটু বেশি সময় কম সময় লাগে, এর জন্য ওপরের তাকে দিব। এটা হচ্ছে গ্যাস ওভেন। আপনারা এরকম একটা 2টো চামচ দিয়ে আর গ্যাপ রাখবেন, চুলার সাথে যেন সরাসরি না লাগে এর জন্য। আমার এই টিউটোরিয়ালটা কিন্তু একেবারে A to Z দেওয়া আছে। আমার ভিডিও দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করবেন, আর বেল আইকনে কিন্তু দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। গ্যাস ওভেনটা খুব ভালোভাবে এখানে গরম করতে হবে তা না। প্রথমে আমি কাজু বাদামটা উপরের তাকে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা পুরো তাড়াতাড়ি লেগে যায় এর জন্যে। আর কাঠবাদাম নিচের তাকে দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি, একেবারে নিচে যতটুকু লো করা যায় আপনার ফ্লেমটা ততটুকু কমিয়ে আপনার আঁচটা রেখে দিবেন। এরপরে 20 মিনিট পরে এসে দেখছি যে আমার কাজু বাদামটা অনেকটাই হয়ে গেছে। কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ভাজা ভাজা কালার আসছে। আর আপনারা চেক করে নেবেন, এক্ষেত্রে একটা বাদাম বাইরে রেখে দিবেন। ঠান্ডা হলে দেখবেন যদি মচমচা থাকে তাহলে মনে করবেন না এখানে ভাজা হয়ে গেছে। আর যদি না হয় তাহলে আরো একটু বেশিক্ষণ রাখবেন চুলার মধ্যে, সমস্যা নাই। এখন আমি কাঠবাদামটা দেখে দিচ্ছি, কাঠবাদামটা একেবারেই হয়ে গেছে। দেখেন ফাটা ফাটা হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। আমি এখন আমার 2টো বাদামই ভাজা হয়ে গেছে। আপনাদের সময় বেশি বা কম লাগতে পারে, আপনারা একটু খেয়াল রাখবেন। তবে ম্যাক্সিমাম সময় যদি চুলার আঁচটা একবারে কমানো থাকে তাহলে কিন্তু 20 মিনিটের বেশি হয়তো বা লাগে না। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এই গরমেই যতটুকু সময় আছে এখানে হতে থাক, আর এই সময় আমি চীনাবাদামটা প্রিপারেশন করি। এখন আমি চীনাবাদামের যেহেতু বেশি নিয়েছি 2টা মোল্ডেই দিয়ে দিয়েছি। 7 ইঞ্চির মোলটা নিচে দিয়েছি, 5 ইঞ্চির মোলটা ওপরে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি নিচের মোলটা ওপরে আর ওপরের মোলটা নিচে করে দিব। খুব ভালোভাবে ওপরে একটা লুসনি দিয়ে এভাবে ধরে আপনারা অবশ্যই এই গ্যাস ওভেনটা খুলবেন। কিছুক্ষণ পরে 20 মিনিট পরে আমি এগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখেন আমি কিন্তু মোলগুলো চেঞ্জ করে দিয়েছি, উপরেরটা নিচে, নিচেরটা উপরে করে দিয়েছি। খুব ভালোভাবে একটু নাড়া দিয়ে নিচ্ছি। যখন একটা সুন্দর স্মেল বের হবে তখনই বুঝবেন বাদামটা ভাজা হয়ে গেছে। চীনাবাদাম ভাজতে কিন্তু কম সময় লাগে ওই 2টো বাদামের তুলনায়। চেক করে দেখবেন আপনাদের হয়েছে কিনা, আপনাদের সময় কম বেশি লাগতে পারে। আমার 20 মিনিটই লেগেছে। এখন আমি 3টা বাদাম একসাথে মিক্সড করে নিচ্ছি। যারা JK লাইফস্টাইল ফলো করছেন তারা এইগুলো সব একসাথে করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, এবং যে কোনো সময় আপনারা হালকা একটু ঘিতে ভেজে এটা খেতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন মৌসুমি কুকিংস, প্রেস করে রাখবেন বেল আইকন, যেন নতুন নতুন আপডেট কখনো মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই।